নামাজ পড়েন দরবারের ভক্ত ওনার জীবনের কতগুলি কথা যেগুলি উনি আগামভাবে বলে রাখছেন সাবধান সাবধান করছেন এগুলা অনেকগুলা মিলে গেছে এটা আপনারা নিজেরা চিন্তা করলে পাবেন অনেকগুলাই মিলে গেছে দেখায় দিছেন আঙ্গুল দিয়া যে এইটা এটা 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 এগুলো মুনাফিক এগুলি বাটপার পরবর্তীতে দেখা গেছে এগুলো আসলেই কি বাটপার দরবারের আশিকান মুরিদান ভক্তদের জন্য দোয়া করতেছেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো ভুলে যাই, আমরা উনাকে ভুলে যাই, কিন্তু উনি আমাদেরকে ভুলেন না। আল্লাহু আকবার। হুজুর কেবলা নির্দেশ দিয়ে গেছেন আমাদের দরবারে যারা পীর ভাই ভক্ত আশিকান মুরিদান আছেন সকলেই জানেন, বলেছেন আমি যখন মক্কা মদিনায় থাকবো দুই একটা নাতের কথা বলছেন, এই নাতগুলি তোমরা বেশি বেশি পড়বা, এই নাতগুলি তোমরা বেশি বেশি পড়বা, আমি যাতে মদিনা মুনাওয়ারায় থেকে মক্কাতুল মুকাররমায় থেকে তোমাদের নাতের গুনগুন আওয়াজ যেন আমার কানে আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনার কাছে ওনার নাতের মাধ্যমে ওনার কাছে আমরা দোয়া চাইতে পারি। মুর্শিদ তোমায় বিনয় করি কাবা শরীফ জড়িয়ে ধরি, মুর্শিদ তোমায় বিনয় কাবা শরীফ আমরা যেন যেতে পারি কইর দোয়া তুলে হাত, আমরা যেন মোদের জন্য কেঁদে কেঁদে করবে সেথায় মোনাজাত, কেঁদে কেঁদে করবে সেথায় মোনাজাত। মুর্শিদ গেলেন হজ করিতে করবে নবীর, মুর্শিদ গেলেন হজ করিতে করবে নবীর, মোদের জন্য কেঁদে কেঁদে করবে সেথায় মোনাজাত, মোদের জন্য করবে সেথায় মোনাজাত। মুর্শিদ তোমায় বিনয় করি কাবা শরীফ জড়িয়ে ধরি, মুর্শিদ তোমায় বিনয় করি কাবা শরীফ আমরা যেন যেতে পারি দোয়া কইর তুলে হাত, আমরা যেন দোয়া কইর তুলে হাত, মোদের জন্য কেঁদে কেঁদে মোদের জন্য কেঁদে কেঁদে ওলিউল্লাহর চিন্তা ভাবনা মুর্শিদের কদম ছাইর না, ওলিউল্লাহ মুর্শিদ কেবলার চিন্তা ভাবনা মুর্শিদের কদম ছাইর না, আমলে ফাঁকি দিও না যাইতে চাইলে জান্নাত, আমলে ফাঁকি যাইতে চাইলে জান্নাত, মোদের জন্য কেঁদে কেঁদে মোনাজাত, মোদের জন্য কেঁদে কেঁদে। আহা মুর্শিদ গেলেন হজ করিতে করবেন নবীর জিয়ারাত, মুর্শিদ গেলেন হজ করিতে বেন নবীর জিয়ারাত, মোদের জন্য কেঁদে কেঁদে মোনাজাত, মোদের জন্য কেঁদে কেঁদে। আমার ভাইরা এই হুজুর আমাদের পীর সাহেব মুর্শিদ কেবলা যে উদ্দেশ্য নিয়ে কোরআনের আয়াতগুলি বাস্তবায়ন করার জন্য জিন্নুরাইন ট্রাস্টের অধীনে এই জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা মসজিদে হাসান হুসাইন সহ যত কার্যক্রম তিনি স্থাপনা করলেন, উদ্দেশ্য হলো একটা, আল্লাহকে খুশি করা এবং তার রসুলের মহব্বত মানুষের অন্তরে পয়দা করা। কারণ হলো লা তুকবালুল আমালু ইল্লা বিশারতাইন, দুইটা শর্ত ছাড়া আল্লাহর দরবারে আমল কবুল হয় না, দুইটা শর্ত ছাড়া আল্লাহর দরবারে আমল কবুল হয় না। এক নাম্বার হলো আল্লাহর রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ। এক নাম্বার হলো ইখলাস, আল ইখলাস একনিষ্ঠতা। যদি আপনি আমল করেন
আপনার আমলের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আবার ইখলাস থাকলেও শুধু হবে না, ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের ইত্তেবা অনুসরণ, রাসূলের মুহাব্বত, রাসূলের উপরে ঈমান আকীদা যদি আপনার ভালো না থাকে সেই আমলটাও আল্লাহর দরবারে কবুল হয় না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আল্লাহকে পাইতে চায়, দুনিয়ার মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়, সবাই চায় মালিক যেন আমার উপরে খুশি থাকেন, আমাকে যিনি সৃষ্টি করলেন তিনি যেন আমার উপরে খুশি থাকেন, আমি যেন তাকে ভালোবাসতে পারি। আল্লাহ বললেন না নবী আপনি বলুন, আপনি আপনার জবান মোবারক দিয়ে বলুন আল্লাহর ভালোবাসা খোঁজা লাগবে না, ফাত্তাবিউনি, আমার কাছে চলে আসো, আমি নবীর কাছে চলে আসো, আমি নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, মুহাব্বত করো, তাজিম করো, ইউহিব্বুকুমুল্লাহ। তুমি এতদিন আল্লাহর পিছু দৌড়াইছো, এখন আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে পাগল হওয়ার দরকার নেই, নবীর দিকে আসো, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কথা বলছিলাম আল্লাহকে ভালোবাসবেন, রাসূলকে ইত্তেবা করবেন, আমলের কথা বলা হয়েছে, আমল রমজান মাসে বেশি বেশি আমল করবেন। একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের উপকারের জন্য। আপনি যেদিকে তাকাবেন, যেদিকে দেখবেন সবগুলোতে আপনার জন্য শিক্ষা আছে। এরপরে আপনি বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ এই জিনিসটা আপনি আন্দাজি বানান নাই, এই জিনিসটা আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, এটা কোনো না কোনো ভাবে আমার উপকার করছে। সুবহানাল্লাহ। বুজুর্গানে দ্বীন বলে থাকেন, কুকুর আছে না, কুকুর, এই কুকুরের যেই স্বভাব আছে, এই কুকুরের যে অভ্যাস আছে, এই অভ্যাসগুলো যদি কোনো মানুষ ফলো করতে পারে, তার যে অভ্যাসগুলো, তার যে অ্যাটিটিউড, সেটাকে কেউ যদি তার ভিতরে ধারণ করতে পারে তাহলে ওই লোকটা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। আপনি কুকুরকে যদি একদিন খাওয়ান, ওই কুকুর কিন্তু আপনাকে আর কোনোদিন ভুলে না। আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। আপনাকে আল্লাহ খাওয়ান, আল্লাহ অক্সিজেন দিলেন, আপনি শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন। ইয়াসআলুনাকা আনির রূহ, রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে এই রুহুটা কি, যে নিঃশ্বাস আমরা ফেলি এটা কি? আল্লাহ বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন এই রূহ কোনো জিনিস নয়, এটা কোনো যন্ত্র দিয়ে মাপা যাবে না, এটা কোনো ক্যামেরা দিয়ে এটার পরিমাপ নির্ধারণ করা যাবে না, এটা মিন আমরি রাব্বি, আল্লাহর একটা আদেশ। আল্লাহ বলছেন চলো, চলে। আল্লাহ যখন বলবেন বন্ধ, বের হলে আর ঢুকবে না, ঢুকলে আর বের হবে না। কথা বলেন ঠিক কিনা? তো মালিক এত কিছু দিলেন, আপনি যদি এই গুণটা ফলো করেন, বলেন যদি যে না, আমাকে যিনি খাওয়াচ্ছেন, আমাকে যিনি বাঁচিয়ে রাখলেন, আমিও আজকে থেকে তাকে বলবো না, আমার এই কথাটা মনে রাখবেন। তারপরে কুকুর দেখবেন মালিক তাকে 1000 লাথি দিলেও মালিকের কদম ছাড়ে না। মালিক যদি তাকে লাথি দেয়, বাড়ি দেয়, মারে, ঢিলা মারে, তারপরে ঘুইরা আবার তার মালিকের কাছে যায়। আল্লাহ, আমরা দুনিয়াতে চলতেছি, আমাদের কত কষ্ট, কখনো অভাব, কখনো অশান্তি, কখনো রোগ, কখনো চিন্তা, এত কিছু। আমরা কিন্তু এগুলার মধ্যে পড়লেই আল্লাহকে ভুলে যাই, এগুলাতে পড়লেই আমরা আল্লাহকে ভুলে যাই না। আপনার এই পৃথিবীতে আপনি আসছেন, আল্লাহ আপনাকে পাঠাইছেন, সম্পত্তি, সন্তান, সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহর এই পৃথিবীতে মিল্কিয়ত, মালিকানা
আধিপত্য সব কিছু শুধুমাত্র আল্লাহর। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন, যাকে আল্লাহ পছন্দ করেন, তাকেই এই মিল্কিয়ত দান করেন, তাকে মালিকানা দান করেন। আপনি নিজে নিজে মালিক হন নাই, আপনি নিজে নিজে সম্পদের মালিক হন নাই। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন বিদায় তার এই রাজত্ব থেকে, তার এই মালিকানা থেকে কিছু সম্পদের মালিক আপনাকে করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে প্রথম দিকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ প্রথম বললেন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। এগুলার অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। এরপরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এইটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, এবং যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যাদের তাকওয়া আছে, তাদের জন্য এটা পথ দেখাবে, তাদের জন্য এটা পথ প্রদর্শক। কারণ মুত্তাকিন কারা? এই মুত্তাকিনের পরিচয় পরের আয়াত থেকে আল্লাহ শুরু করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, আল্লাহকে দেখে না অথচ আল্লাহর উপরে ঈমান আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করি কি করি না? ফেরেশতার উপরে বিশ্বাস আছে না নাই? ফেরেশতা দেখছেন কেউ কোনোদিন? কেউ কোনোদিন দেখি নাই, তারপরেও ফেরেশতার উপরে আমরা ঈমান আনলাম। 1,24,000 পয়গাম্বর নবী রাসূল পৃথিবীতে আসলেন, কাউকে দেখি নাই, ঈমান এনেছি। আসমানি কিতাব 104টা, এর মধ্যে প্রধান হলো 4টা, সহিফা হলো 100টা। আল্লাহ বলেন সকল কিছুর উপরে ঈমান আনতে হবে, না দেখেই সব কিছুর উপরে আমরা ঈমান আনলাম। ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ঈমান আছে না নাই? আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। এইগুলা হচ্ছে গায়েবের অন্তর্ভুক্ত। ইউমিনুনা বিল গায়েব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাতা, তার ঈমানের পরে এরপরে নামাজ পড়ে, ইবাদত করে। ইউকিমুনাস সালাতা, এখানে বিশেষ করে নামাজের কথা বলা হয়েছে, তার মানে রোজাবাদ এরকম না। একটা ইবাদতের কথা বলা হয়েছে মানে সকল ইবাদত এখানে সংশ্লিষ্ট আছে। তাহলে প্রথমে ঈমান, তারপরে আমল, এরপর আরেকটা কাজ আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম, যে রিজিক আমি তাদেরকে দিয়েছি, সেটা হোক 1 টাকা, হোক 100 টাকা, হোক 1 কোটি, হোক 1 মিলিয়ন, যাই হয় না কেন, ইউনফিকুন, সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মুত্তাকিদের পরিচয়। আপনার 100 টাকা আছে, আপনি 1 টাকা দান করবেন, সিম্পল হিসাব। আপনার 1 টাকা আছে, আপনি 25 পয়সা দান করবেন। আপনার 1 লক্ষ আছে, আপনি 1000 দান করবেন। আপনার 1 কোটি আছে, আপনি 1 লক্ষ দান করবেন। কিন্তু আমরা অজুহাত দেখাই, ভাই আমি কি আর এত বড় লোক হয়েছি, আমি কই থেকে দেব না। ওয়া মিম্মা রাযাকনাহুম, যেই রিজিক আমি দিয়েছি, সেটা হোক তার ব্যবসা প্রতিষ্ঠান, হোক তার চাকরি, হোক তার জমিনের ফসল, হোক তার লাউ ক্ষেত, হোক তার আলু ক্ষেত, তার যা ধান উৎপাদন হচ্ছে, শস্য উৎপাদন হচ্ছে, সেখান থেকেও সে আল্লাহর রাস্তায় ইচ্ছা করলে ব্যয় করে। যদি ব্যয় করে থাকে, সেই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এই মুত্তাকি যারা হইতে পারে, তাদের জন্য কোরআন হেদায়েত দিবে। মুত্তাকি না হইতে পারলে কোরআন শুধু সে পড়তে থাকবে, কোরআন শুধু সে পড়তে থাকবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার কান আছে শুনবে, শুনবে না, তার চক্ষু আছে কিন্তু সে দেখবে না, এরকম একটা পরিস্থিতি হবে। অর্থাৎ কোরআনের আয়াত, কোরআনের যে বাণী মর্মার্থ, যে নির্দেশনাবলী, সেগুলি সে পালন করতে পারবে না। তার পদে পদে বিভিন্ন ধরনের বাধা আসবে, কারণ সে এখনো মুত্তাকি হওয়ার যে যোগ্যতা, তাকওয়া অর্জন করার যে যোগ্যতা, সেই যোগ্যতা সে অর্জন করতে পারে নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ইমানদারগণ, ঈমান তো আনছো, এখন তাকওয়া অর্জন করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে তাকওয়া অর্জন করলে তাকওয়াবান হওয়া যায়। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক কথা শেষ। হে ইমানদারগণ,
আল্লাহকে ভয় করো। এরপরে আবার বললেন হাক্কা তুকাতিহি, ভয় করলে যেমনে ভয় করলে ভয় করা হবে, যেইভাবে তাকওয়া অর্জন করলে তাকওয়াবান হওয়া যাবে সেইভাবে তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ তাকওয়াবান না হয়ে মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ তাকওয়াবান না হয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হইও না। কারণ কবরের মধ্যে যখন তুমি আসবা, এই পৃথিবীর সকল মায়া, সকল সম্পদ, সকল সন্তান সন্ততি, পরিবার পরিজন সব কিছু তোমাকে ছেড়ে আসতে হবে। আসবা যখন, সঙ্গে তোমার এই সব কিছু বাদ দিয়া যেই জিনিসগুলো থাকবে, এটার মধ্যে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। সুবহানাল্লাহ। এই আমলের মধ্যে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আছে। আমলের ওয়াজ শুধু আমলের ওয়াজই করা হয়, নামাজ পড়েন রোজা রাখেন না, ওইটার মধ্যে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনও আছে। আল্লাহ যে রিজিক দিলেন সেখান থেকে ব্যয় করেন কিনা সেটাও কিন্তু আছে, কিন্তু আমরা এগুলো ভুলে যাই, মনে করি যে না শুধুমাত্র নামাজ রোজা হজ এগুলো নিয়ে থাকলেই মনে হবে জিকির আজকার। না, আপনাকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ দিলেন সেখান থেকে আপনি দিবেন। দিবেন কোথায়? দিবেনটা কোথায় সেটাও তো একটা প্রশ্ন। আপনি দিবেন কোথায়? কারণ আপনার দেওয়ান লাগবো না। এই সামনে রমজান মাস আসতেছে, এই রমজানের ঈদ আসতেছে, তারপরে কোরবানির ঈদ আসবে, আপনি দেখবেন আপনার দেওয়া লাগবো না, আপনার বাসা যায় এর রেডিও জায়গা বস্তা নিয়ে এদেরকে দিবেন, আপনার বিপদ আছে। কারণ আপনি নিজের হাতে আপনার যে সম্পদ, যেটা সম্পদ আল্লাহ নিয়ামত আপনাকে দিলেন, এটা আপনি এমন এক লোকদের কাছে দিলেন যারা সব সময় আল্লাহ রসুলের বিরোধিতা করে, যারা সব সময় রসুলের শুকর আদায় করে না, অথচ রসুলের কারণেই আমরা সবকিছু পাইলাম। কারণ রসুল না থাকলে কোনো কিছুই আমরা পাইতাম না। আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, আল্লাহ যে আমাদেরকে বাছাই করলেন এমনি এমনি না, এই কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রেখে দিলেন যে আব্দুল আহাদ থাকবে, ও এখন যাবে না পৃথিবীতে, আমার রসুল পৃথিবীতে যাওয়ার পরে রসুলের উম্মত হিসাবে তাকে আমি পাঠাবো। এমনিভাবে আমরা সবাই, এমনিভাবে সবার একই অবস্থা। তাহলে আমরা কি সেই দাম আমরা কি দিব এইভাবে? যারা রসুলের বিরোধিতা করে, যারা দুশ্মনের রসুল, যারা গুস্তাখে রসুল, যারা শাতেমে রসুল, যারা রসুলকে গালি দেয়, যারা খারাপ কথা বলে, যারা শব্দ চয়নে ভুল করে, কোন শব্দ কার সামনে বলতে হয় সেই জ্ঞান যারা রাখে না, তাদেরকে যদি আমরা সাহায্য করি, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমার বিশ্বাস হাসরের ময়দানে রসুলের সামনে আমরা দাঁড়াইতে পারবো না। কথা বলেন ঠিক? এই জন্য সাবধান, সতর্ক, সাবধান হয়ে যাবেন। এই ওয়ালিয়া দরবার থেকে, এই জিন্নুরাইন ট্রাস্ট থেকে, জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা থেকে আপনাদেরকে মেসেজ শুধু দেওয়া হয়, বারবার মেসেজ দেওয়া হয়, বারবার আমরা মেসেজ দেই, বারবার বার্তা আমরা পৌঁছায় দেই, আমরা সতর্ক করি, সাবধান করি। আপনারা দেখেন এই মসজিদে আপনারা যারা নিয়মিত মুসল্লি, বা আমাদের হুজুর কেবলার যারা নিয়মিত মুসল্লি, আগের মসজিদেও নামাজ পড়ছেন, এখনও নামাজ পড়েন, দরবারের ভক্ত, ওনার জীবনের কতগুলি কথা যেগুলি উনি আগামভাবে বলে রাখছেন, সাবধান সাবধান করছেন, এগুলা অনেকগুলা মিলে গেছে। এটা আপনারা নিজেরা চিন্তা করলে পাবেন, অনেকগুলাই মিলে গেছে। দেখাই দিছেন আঙ্গুল দিয়া যে এইটা এটা এটা এটা, এগুলো মুনাফিক, এগুলি বাটপার। পরবর্তীতে দেখা গেছে এগুলো আসলেই কি বাটপার। সেই জন্য আমার ভাইয়েরা, আমাদের মাদ্রাসার দিকে আপনারা সবসময় খেয়াল করেন। আমরা আমি দেখতেছি 8-9 বছর হয়েছে আমি আসছি এখানে, আমি দেখছি আপনারা যথেষ্ট পরিমাণ আপনারা খেয়াল করেন। এই রমজান মাসেও অনেকেই আপনারা আমাদের ছাত্রদের ইফতারের জন্য, সেহরির জন্য, রাতের খাবারের জন্য আপনারা অনেক কিছু ওয়াদা করেছেন, অনেকে দিয়ে দিছেন, আর হয়তো কয়েকজনের বাকি আছে। আলহামদুলিল্লাহ আমরা পাইছিও, যারা দিয়েছেন আল্লাহ যেন ওনাদেরই দান
ওনাদের এই সহযোগিতাকে আল্লাহ যেন ওনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে, সবাই বলে আমিন। যারা দিবেন বলেছেন এখনো দেন নাই, আপনারা যাতে তাড়াতাড়ি দিতে পারেন, দ্রুত সময় যাতে আমাদের কাছে পৌঁছাইতে পারেন, সেই তৌফিক যাতে আল্লাহ আপনাদেরকে দান করে, সবাই বলে আমিন। এই জিন্নাতুল ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার একজন খাদেম হিসাবে আপনাদের প্রতি আমার আরজ, আমার আহ্বান থাকবে যে এই মাদ্রাসাতে দেখেন, এই মাদ্রাসাতে আপনি যদি টাকা দিতে পারেন দিলেন, টাকা দিয়ে সহযোগিতা করেন, অসুবিধা নেই। আপনি চিন্তা দিতে পারেন তাও সমস্যা নেই, কারণ চিন্তা চেতনা বুদ্ধি পরামর্শ সাহাবায়ে কেরাম দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছেন। আপনারা কোরআন কারীমে একটা সূরা, সূরাতুল আহজাব একটা সূরা আছে, এই সূরা আপনারা নাম শুনেছেন। আরেকটা ইসলামের মধ্যে একটা যুদ্ধ ছিল, খন্দকের যুদ্ধ। একটা যুদ্ধ হয়েছিল, মক্কা থেকে আবু সুফিয়ান 10,000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করেছিলেন। আবু সুফিয়ান তখন তো মুসলমান হন নাই। 10,000 সৈন্য নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করছে। মনে সাহস ছিল একটা, উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করছে, কাফেরদের তখন একটা সাহস ছিল যে এই মুহূর্তে মুসলমানরা দুর্বল আছে, এখন যদি তাদেরকে আমরা অ্যাটাক করি তাহলে একেবারেই তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। এই চিন্তায় তারা হঠাৎ করে, আগের যুদ্ধের নিয়ম ছিল, আপনারা যারা ইসলামের ইতিহাস পড়েছেন বা ইতিহাসে যারা পড়াশোনা করেছেন আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকে জানা আছে, যুদ্ধের কিন্তু আগে নিয়ম ছিল, নিয়ম ভঙ্গ করে যুদ্ধ হইতো না। আপনি যুদ্ধ করবেন আগের থেকে জানাই দেওয়া লাগতো, অমুক অমুক দিন আমরা আসবো, আপনি এই মাঠের মধ্যে এক পাশে ওনারা থাকতো, এক পাশে আমরা, যে এখন যেভাবে বিভিন্ন ম্যাচ হয়, বিভিন্ন খেলা হয় এরকম। তো হঠাৎ করে তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিল। গুপ্তচর যারা ছিল, যারা খবর পৌঁছাই দিত সাংবাদিক হিসেবে, একজন সাহাবী দৌড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসতেছে, এখন ও অলরেডি রওনা দিছে, তার মানে প্রতিমধ্যে আছে, রাস্তার মধ্যে আছে, যে কোনো সময় সে মদিনায় আসতে পারে। সে যদি মদিনার ভিতরে প্রবেশ করে ফেলে তাহলে কিন্তু আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না, কারণ আমাদের মহিলা আছে, শিশু বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, এদের নিরাপত্তা দেওয়ার আমাদের অধিকার, আমাদেরকে দিতে হবে, এদেরকে নিরাপত্তা দিতে হবে। এখন আমরা কি তাদেরকে নিরাপত্তা দিব নাকি এদের সাথে মারামারি করব? এখন যা করার, মদিনায় যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন যে তাড়াতাড়ি ইমার্জেন্সি মিটিং, সবাই বসেন, পরামর্শ দেন কেমনে এটা প্রতিহত করা যায়। এক একজন এক এক ধরনের পরামর্শ দিলেন, চিন্তা দিলেন, বুদ্ধি দিলেন। একজন সাহাবী ছিলেন পারস্যের, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হঠাৎ করে দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ আছে। রাসূল বললেন, বলেন আপনার কি পরামর্শ? বলে আমার পরামর্শ হলো, আপনার যে আমরা যেহেতু সংখ্যায় কম, ওরা যেহেতু সংখ্যায় বেশি, এমন একটা কৌশল দিতে হবে, এমন একটা বুদ্ধি খাটাইতে হবে যাতে আমরা সংখ্যায় কম হইলেও তারা যাতে দেখে বেশি। বলে এটা কেমনে করণ যাব? বলে আমরা সবাই মদিনার একটা জায়গায় থাকবো, প্রবেশ যেদিকে করে সেই দিকে থাকবো জড়ো হইয়া, আর চতুর্পাশে আমরা বিভিন্ন খন্দক মানে বিভিন্ন গর্ত আমরা করে রাখবো, ড্রেন আমরা করে রাখবো, এরা ভাববে যেটার মধ্যে না জানে কি আছে, আর আমরা থাকবো সবাই একসাথে। আবু সুফিয়ান ঠিকই যখন আসছে, আয়সা দেখে যেদিকে মদিনায় ঢুকবে সব যোদ্ধারা একসাথে তরবারি টরবারি নিয়ে রেডি, তো ভাবলো যে এদিকে তো ঢুকা যাবো না, অন্যদিকে ঢুকতে হবে। 2-4 জনকে পাঠাইছে, যাও অন্যদিকে দেখো মদিনায় ঢুকার কোনো ব্যবস্থা আছে কিনা। ওরা যায় দেখলো যে দূর থেকে কিছু একটা দেখা যায়। এখন এগুলো আর দরাইয়ের সামনে আর যায় না। অনেকক্ষণ থাকার পরে ফিরত চলে আসছে, কি খবর? উস্তাদ সামনে তো দেখা যায়, ওইদিকে যে অবস্থা করছে ওটা দেখাও যায় না, গেলে যে কি হইব, ওটা যাওয়া যাবে না, এই সামনের দিকে থাকতে হবে। এই ভয়ে এখানে 8 দিন ছিল, কেউ বলছেন 16 দিন ছিল। ওই দাঁড়ানো অবস্থায় মুসলমানদের সাথে আর তারা যুদ্ধ করে নাই, সাহস করে নাই, ওইখানে এরা দাঁড়ায় রয়েছে, ওইখানে মুসলমান দাঁড়ায় আছে। এইভাবেই কিন্তু সেখান থেকে ফিরত চলে আসছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পরামর্শটাকে গ্রহণ করেছিলেন এবং
আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আপনি যুদ্ধের মধ্যে শুধু যুদ্ধ করবেন, আপনি শুধু অস্ত্র দিবেন তা না, আপনি পরামর্শ দিলে সেটাও সহযোগিতা হয়। এই জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসায় আপনি যদি টাকা দিতে পারেন টাকা দিবেন, আপনি যদি বুদ্ধি দিতে পারেন বুদ্ধি দিবেন, আপনি যদি আপনার গবেষণা উপস্থাপন করতে পারেন গবেষণা উপস্থাপন করবেন, আপনি যদি আপনার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারেন, জিন্নুরাইনে নিয়ে আসতে পারেন, সেটাও আপনার সহযোগিতা। বলে সন্তান কেমনে সহযোগিতা? আমার সন্তান আমি টাকা দিয়ে পড়াবো, বেতন দিয়ে পড়াবো, এটা আবার সহযোগিতা হলো কেমনে? এটা একটা সহযোগিতা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর আমল কবরে পৌঁছার কোনো সিস্টেম নাই। তবে ইল্লা মিন সালাসা, 3 ধরনের কাজ যদি সে করে যেতে পারে পৃথিবীতে, তাহলে মরার পরেও সে আমলের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। খুশি হন নাই? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো নেককার সন্তান। তো সন্তান নেককার হইব কেমনে? নেকের জায়গায় দিলেই তো নেককার হবে। আপনি যদি বদের জায়গায় দিয়ে আশা করেন সে নেককার হবে, তাইলে হবে? আপনি বেতন দিয়ে পড়ান, কিন্তু আপনি বেতন দিয়ে তো নেক করার জায়গায় পড়াচ্ছেন, সেই জন্য আপনার এটা উপকার, আপনার এটা সাহায্য। বেতন দিলেও সাহায্য, কারণ আপনার এই টাকাটা কোরআন শিক্ষার পিছনে ব্যয় হচ্ছে, রাসূলের মহব্বত শিক্ষার পিছনে ব্যয় হচ্ছে। আমরা সবসময় বলি, আপনারা বিশ্বাস করবেন এবং এটার উপরে অটল থাকবেন। আমরা এই কথা সব সময় বলে থাকি, আপনি আপনার বাচ্চার পিছনে যে টাকা খরচ করতেছেন, আপনি ইচ্ছা করলেন ডান্স শিখাতে পারতেন, আপনি ইচ্ছা করলেন নাচ শিখাতে পারতেন, ওইখানে টাকা খরচ হতো না? কিন্তু আপনি যখন টাকাটা খরচ করে আপনার ছেলেকে কোরআন শিখাচ্ছেন, আপনার ছেলেকে নাচ শিখাচ্ছেন, আপনার ছেলেকে হাদিস শিখাচ্ছেন, আপনার ছেলেকে আপনার সন্তানকে যখন আপনি নবীর মহব্বত শিখাচ্ছেন, ইবাদত শিখাচ্ছেন, আমল শিখাচ্ছেন, আল্লাহর উপর তার বিশ্বাস শিখাচ্ছেন, আমাদের বিশ্বাস কিয়ামতের ময়দানে আপনার কোনো কিছু যদি আল্লাহর কাছে কবুল না হয়, এইটাই আপনার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। কারণ বলতে পারবেন যে আমি টাকা খরচ করে নাচ শিখাইনি, টাকা খরচ করে আমি গান শিখাই নাই, আমি টাকা খরচ করেছি আমার সন্তানকে কোরআন শেখানোর জন্য। সেই কাজটা করবেন, সে আহ্বান করলাম। আপনারা একটা সন্তান, নিজের সন্তান হলে একটা সন্তানকে ভর্তি করাবেন। আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুজুরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া আছে, এই রমজানুল মুবারকের সম্মানে, রমজানুল মুবারকের তাজিমে উনি একটা ঘোষণা দিয়েছেন যে রমজান মাসে যারা ভর্তি হবে তাদের সকলের ভর্তি ফি ফ্রি। খুশি হন নাই? মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। এই রমজানুল মুবারকে যারা ভর্তি হবে, আমাদের চেয়ারম্যান, আমরা তো চাকরি করি, আমাদের তো অসুবিধা নেই, যেহেতু উনি বলছেন, তাহলে আমাদের কারো কোনো অসুবিধা আছে? আমাদের অসুবিধা নেই। উনি বলেছেন রমজানুল মুবারকে যারা ভর্তি করতে আসবেন, এই মাহে রমজানকে মহব্বত করে, মাহে রমজানকে তাজিম করে, আমি ভর্তি ফি নিব না। মারহাবা বলেন। তাহলে সুযোগ থাকলে নুরানি, নাজরানা, হেফজুল কোরআন, দর্সে নিজামি, একাডেমিক বিভিন্ন ক্লাসে আমাদের আলিম শ্রেণী পর্যন্ত আছে, প্লে থেকে আলিম শ্রেণী পর্যন্ত, এখানে অত্যন্ত সুদক্ষ, অভিজ্ঞ, দক্ষ শিক্ষকরা এখানে পাঠদান করে থাকেন। আমরা যারা নিয়মিত তারাবির মুসল্লি, আমরা এখন যে 2 জনের পিছনে নামাজ পড়ি, এটা আমার বিশ্বাস হুজুর কেবলার যে মিশন, যে ভীষণ, আপনাদের দরবারের পীর ভাইদের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলো বাস্তব প্রতিফলন কিন্তু হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই যে 2 জন নামাজ পড়ান, একজন হচ্ছেন আমাদের নাজেরা ডিপার্টমেন্টের প্রধান হাফেজ আব্দুল্লাহ মামুন শাহ, অত্যন্ত ভদ্র মানুষ, এবং উনি কিন্তু আবার মুফতিও। এটা আপনারা অনেকে জানেন না। আব্দুল্লাহ মামুন সাহেব কিন্তু মুফতি, আবার ওনাকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করা, রাষ্ট্রবিজ্ঞানে উনি কিন্তু অনার্স মাস্টার্স করা, এবারে কামিল ফিকা পাস, মানে মুফতি, আবার হাফেজ, উনি নাজেরা ডিপার্টমেন্টের প্রধান। আর আরেকজন যিনি আছেন হাফেজ আবিরুল ইসলাম রাতুল,
উনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন, আবার এই মাদ্রাসায় উনি হেফজ বিভাগে শিক্ষকতা করেন, আবার এই প্রতিষ্ঠানের মসজিদে তিনি তারাবি পড়ান। মারহাবা বলে। তাহলে আপনারা যে পরিশ্রম করেন আমি দেখেছি, আমি নিজে দেখেছি। উনি আবার আলিমে পড়ে, আমি নিজে দেখেছি যেটা সেটা আমি কারো শুনে বলবো না। আমি দেখেছি আপনারা কেমন কষ্ট করছেন। আমি ওর নাম বললে অনেকের নাম বলতে পারবো। সারা রাত পাথর টানছেন, দিনের বেলা যার যার অফিস করছেন। সারা রাত বালু টেনেছেন, দিনের বেলা যার যার অফিস করছেন। সারা রাত ঢালাইয়ের কাজ করেছেন, দিনের বেলা যার যার অফিস করছেন। এটা আমি দেখছি, আমি শুনে বলি না। আপনারা যে এই পরিশ্রম করলেন, আপনারা যে এই যে স্বপ্ন নিয়ে কাজ করলেন, এই স্বপ্নের বাস্তবায়নের একটা আবিরুল ইসলাম রাতুল। আপনারা এই পরিশ্রম করে ওকে পড়াইছেন, ও এখানে পড়লো, এখানে হেফজ বিভাগে শিক্ষকতা করে, এখন আপনারাই আবার তার পিছনে নামাজ পড়েন। কত খুশি হবো। মারহাবা। খুশি না? এইভাবে দেখবেন আরো আস্তে আস্তে সামনে আরো অনেকে আসবে। আরেকজন আছেন হাফেজ মুজাহিদুল ইসলাম, উনিও এখানের ছাত্র, এখানে শিক্ষক। হাফেজ সাব্বির আছেন শরীয়তপুরে। এরপরে জুবায়েদ মাওলানা জুবায়েদ আছে, ওটা শরীয়তপুর মাদ্রাসায়। সুলাইমান কবির শরীয়তপুর মাদ্রাসায়, এখান থেকে পড়ে গেছে। আর আপনারা খুশি হন নাই? নিজের সন্তানকে দিবেন বালিকা মাদ্রাসায় হেফজ বিভাগে। আমাদের ছাত্রী, মাদ্রাসার ছাত্রী, সে এখন হেফজ বিভাগের শিক্ষক। খুশি? আপনাদের স্বপ্ন বাস্তবায়ন আপনারা দেখে গেলেন। অনেক মানুষে কাজ করে, পরিশ্রম করে, নিজের স্বপ্নটার বাস্তব রূপ দেখে যেতে পারে না। কিন্তু আমি মনে করি আপনারা সৌভাগ্যবান, আপনারা খুশনসিব, আপনাদের নসিব ভালো। যে উদ্দেশ্য নিয়ে আপনারা শ্রম দিলেন, পরিশ্রম করলেন, এগুলো কিন্তু আপনারা দেখে যাচ্ছেন। কত বড় খুশির খবর। নাজেরা বিভাগে, নুরানি বিভাগে ওখানে বালিকাতে যিনি আছে, উনিও এখানে মানে ছাত্রী ছিলেন, এখন শিক্ষিকা হয়েছেন। আমাদের এখানে নুরানি বিভাগে, নুরানি সেকশনে যিনি আছেন, দায়িত্বে আছেন কারি শাহিন আলম, উনি এখানের ছাত্র। তো এটাই তো আপনারা চাইছেন নাকি? না আর কিছু চাইছেন? শুধু খালি বিল্ডিং চাইছেন? না এটা চাইছেন না যে আমরা এই যে পরিশ্রম করি, আমরা যদি দেখে যেতে পারি যে হুজুর কেবলার স্বপ্নের সাথে আমরা যদি দেখে যেতে পারি যে এখানেই আমরা আমাদের হাতের করা মানুষরা যাতে এইগুলা দরবারে খেদমত করে। দোয়া করেন, ছাত্রদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর আরো অনেকে 15-20 জন আছে আপনার বাইরে পড়াচ্ছে, মানে রমজান মাসে ওদের অন্যান্য জায়গায় তারাবি হয়েছে, ওরা পড়াচ্ছে। আমরা আশা করি যারা এখানে আছে, হেফজ বিভাগে যারা আছে, তারাও আগামীতে ইনশাল্লাহ পড়াবে। আমরা আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে আমার একটা আবেদন থাকলো যে আপনার সন্তানকে আপনি জিন্ডুরাইনে দেন, ঠকবেন না। এইটুকু আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারি, আপনি ঠকবেন না। কারণ কোরআন হাদিস ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের যেই কথাবার্তা আমরা যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, তার মধ্য থেকে আমরা বলতে পারি এই জিন্নুরাইনে আপনার বাচ্চা দিলে আপনি ঠকবেন না। অন্তত পক্ষে আপনার আল্লাহ এবং রসুলের প্রতি তার যে তাজিমটা, যে মহব্বতটা, পড়াশোনা তো এটা নসিবের ব্যাপার। একই বাড়ির 4-5 জন ছাত্র একসাথে ভর্তি হয় স্কুলে। আমরা ভর্তি হই নাই, আপনারা ভর্তি হন নাই। তো একসাথে 4-5 জন মামতো ভাই স্বাস্থ্য ভাই মিলে 4-5 জন একসাথে প্রাইমারি স্কুলে ভর্তি হয়। একসাথেই প্রতিদিন তারা স্কুলে যায়, ব্যাগ নিয়ে একসাথে আসে। কিন্তু একটা টাইমে যায় দেখা গেল ওই 4-5 জন থেকে একজন বিশেষ ক্যাডার হয়েছে, একজন বড় একজন ডাক্তার হয়ে গেল, আরেকজন দেখা গেল কিছুই হয়নি, গেছে কিন্তু একসাথে, শুরুটা একসাথে হয়েছে, কিন্তু শেষ অবধি কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ তার আপন জায়গায় থেকে যায়। বিভিন্ন প্রতিকূল পরিবেশ থাকতে পারে, অনেকের আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বাদ দেয়, অনেকের শারীরিক সমস্যার কারণে বাদ দিতে পারে, অসুস্থতার কারণে। আবার অনেকের ওই পড়ালেখাই হয় না এর দ্বারা, জোর জবরদস্তি কইরাও তার দ্বারা হয় না। সেটা আল্লাহর উপরে আপনারা তাওয়াক্কুল রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আপনি সব সময় দোয়া করবেন, কারণ আপনারা যদি আপনার বাচ্চার জন্য দোয়া না করেন, উস্তাদ আর কত ওর পিছনে লাগবে। আপনাকে দোয়া করতে হবে। আপনি যেইভাবে দোয়া করে বাচ্চা পৃথিবীতে আনছেন, দেখেন অনেক একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি।
আমরা কিন্তু দোয়া করছি আল্লাহর কাছে, বিয়ে করার পরে সবাই কিন্তু দোয়া করছে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিও। তো দোয়া করে যদি সন্তান আনতে পারেন, সেই সন্তানের জন্য দোয়া করে তার হাফেজ বানাইতে পারেন না? সেই সন্তানের জন্য দোয়া করে একটু আলেম বানাইতে পারেন না? সেই সন্তানের জন্য দোয়া করে একজন ভালো মানের ডাক্তার বানাইতে পারেন না? দোয়া তো আর করেন না, ওই সন্তান আনার সময় দোয়া করেন, এরপরে সন্তান সাইরা দেন, ওটার পিছনে আর কোনো দোয়া নাই। না, দোয়া সব সময় থাকবে, কারণ রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদাতি, দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল, সকল ইবাদতের মগজ। মাথা যদি মগজ না থাকে, ওই মানুষকে চলতে পারবো? তাহলে দোয়া ছাড়া কোনো কিছুই আল্লাহর কাছে আপনি পাবেন না। সেই জন্য দোয়া করবেন। আল্লাহ চান উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান, যখন আমাকে কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ, আমি তার ডাকে সাড়া দিই। আহ্বান রইল, এখানে যারা আমাদের ইয়াতে নাম লিখিয়েছিলেন অনেকেই আপনারা দিয়ে দিছেন, আর যারা যারা আছেন মেহেরবানি করে দিয়ে দিবেন। কি নাম করে নাম বলা লাগবো না, এটা এখানে আপনারা লিখে দিচ্ছেন, একটু দিয়ে দিন।